সুপ্রভাত বন্ধুরা, শুভ সকাল, রাধে রাধে। তো তোমরা কেমন আছো? আশা করি অনেকটাই ভালো আছো। আমিও ভালো আছি। দেখো সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি। এখন বাজে সকাল 6টা। আমি ঘুম থেকে উঠে গেছি সকাল 5টাতে। ঘুম থেকে উঠে বাড়ির সমস্ত বাসি কাজ সেরে তারপর তোমাদের মাঝে চলে এলাম। তো এখান থেকে আমার ব্লগটা শুরু করছি। চলো সারাদিনের সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব, আমার সঙ্গে থাকো। তো হচ্ছে আজকে হচ্ছে বুদ্ধ পূর্ণিমার সকলকে শুভেচ্ছা। তো সবাই ঘুম থেকে উঠে সারাদিনটা ভালো মতো কাটিও, এটাই আমি কামনা করছি। তো চলো সারাদিনের সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। তো যাই হোক, সকালবেলা ঘুম থেকে উঠে বাসি কাজকর্ম সেরে বাসি জামা কাপড় ছেড়ে আগে গিয়ে ফুল তুলে নিয়ে আসলাম। মানে আমার ছেলেকে কোলে নিয়ে গেছি, ও ঘুম থেকে উঠে গেছে। তো ওকে কোলে করে নিয়ে গিয়ে কতগুলো ফুল তুলে নিয়ে আসলাম, কারণ আজকে তো বৃহস্পতিবার পূর্ণিমা। যদি আমি পরে ফুল তুলতে যাই তাহলে তো আমি ফুল পাবো না। তো আমাদের গাছেও অনেক রকমের ফুল ফুটেছে, ফুলগুলো সব তুলে নিলাম। দেখো একটা গাঁদা ফুলও পেয়েছি। তো দেখো ফুল তুলে এসে আমার ছেলে, মানে তোমাদের ছোট্ট বিতান ঘরে জ্বালানাটা খুলে দিয়ে ওর বাবার সঙ্গে দুষ্টুমি করছে। ওর ঘুম থেকে ওঠা মানেই দুষ্টুমি করা শুরু হয়ে যায়। ঘুম থেকে উঠে দেখো বিছানাপত্রের অবস্থা কেমন করে রেখেছে, ওর বাবাকে ডাকছে ওঠো ওঠো। ওর বাবা উঠছে না জন্য ওর বাবাকে পাখা দিয়ে হাওয়া করছে। এদিকে ফ্যান চলছে তবুও পাখা দিয়ে হাওয়া করছে, ঢোল বাজাচ্ছে কানের সামনে, ওঠো ওঠো বলছে, খুব দুষ্টুমি করে। আর এতটাই সকালবেলা ঘুম থেকে উঠে যায়, মানে কি বলবো, 5টার দিকে উঠবে, উঠে আমাকে ডাকতে থাকবে। মানে আমার ঘুম না ভেঙে গেলেও ওর জন্য উঠতেই হবে। তো দেখো বিতানের বাবাও উঠে গেল। এখন দেখো বিছানাপত্রের কি অবস্থা করে রেখেছে। এখন চেয়ারে বসে মা ডাকছে। চেয়ারে আমি বালিশপত্রগুলো রাখবো আর ওদিকে বসে আছে। তো দেখো আমার বিছানাপত্র গুছানো হয়ে গেল। এদিকে বিছানাপত্রটা গুছিয়ে এখন আমি ঘরটা মুছে নেব। তো দেখো আমি ঘরটাও মুছে নিলাম। তাড়াতাড়ি করে ঘর মুছছি, কারণ হচ্ছে এখন আমার গিয়ে রান্না করতে হবে। কারণ গরমের মধ্যে পরে রান্না করতে অনেক লেট হয়ে যাবে, সবাই খাওয়া দাওয়া করবে। এই যে দেখো আমি রান্না করতে চলে এলাম। দেখো বন্ধুরা, আমি গরমের মধ্যে উনুনে কীভাবে রান্না করি। তো এর জন্য তো একটা লাইক পেতেই পারি তোমাদের কাছে। তো দেখো রান্না করছি ঝিঙে দিয়ে মুসুরি ডাল দিয়ে ভাজা, এটা খেতে খুব ভালো লাগে। আর এদিকে দেখো মাছ কেটে রেখেছি, সবজি কেটে রেখেছি, ডাঁটা আলু, আর এটা হচ্ছে মাছের ডিম। তো মাছের ঝোল করব, মাছের ডিমের বড়া করব। এই যে দেখো মাছের ঝোলটা হচ্ছে। মাছের ঝোলটা একটু হালকা পাতলা করেই করেছি, তেল মশলা কম দিয়ে, কারণ প্রচুর গরম পড়েছে, বেশি তেল মশলা খেলে গ্যাস হয়ে যাবে। এর জন্য এই যে দেখো আমার রান্নাটা হয়ে গেছে। এই যে ঝিঙে ভাজা করেছি, মুসুরি ডাল দিয়ে ঝিঙে দিয়ে ভাজা করেছি, তারপর মাছের ডিম দিয়ে বড়া করেছি। আর ঝোলটা তো তোমরা দেখলেই, এখনও টকবক করছে উনুনের উপরে। তো আমার রান্নাটা হয়ে গেছে। এখন আমি স্নান সেরে এলাম। এখন প্রায় 12টা বাজে, প্রায় না 12টা বেজেই গেছে, 2-1 মিনিট বাকি আছে। তো আমার এখানে এসে দেখো ঠাকুরের পুজো দেওয়ার সব কিছু গুছিয়ে নিয়েছি। সিংহাসন পরিষ্কার করে ঠাকুরদেরকে স্নান টান করে পরিষ্কার করে নিয়ে এই যে দেখো আমার পুজোটাও শুরু করে নিয়েছি। এই যে দেখো আমার গোপালকে পুজো দিচ্ছি, তারপর বাবা লোকনাথ, তারপর এদিকে হচ্ছে গৌর নিতাই, মানে গোবিন্দ ঠাকুর আর কি, ওনাদেরকে আমি পুজো দিয়ে নিলাম। তো ঘন্টির আওয়াজটা একটু হালকা করে দিয়েছি, যদি আবার কপিরাইট খেয়ে যাই। তো এই যে দেখো আমার পুজোটা এদিকে দিলাম, দেওয়ার পরে হচ্ছে এখন লক্ষ্মী ঠাকুরের সিংহাসনের ওখানে আমি পুজো দেব। তো দেখো আমার ঠাকুরদেরকে আমি কিভাবে পুজো দিই সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। আমি তেমনটা পারি না সুন্দর করে পুজো দিতে, তবুও তোমরা দেখে নিও কেমন করে দিই। তো ভালো লাগলে একটা কমেন্ট করো, আর ভালো না লাগলেও সেটাও কমেন্ট করে বলো যে এটা কেমন করে পুজো দিচ্ছ, তোমার পুজো দেওয়াটা ভালো হয়নি। তো এই যে দেখো ঠাকুরদেরকে আমি পুজো দিয়ে নিলাম। এখন হচ্ছে আমার লক্ষ্মীনারায়ণকে পুজো দিব। তো লক্ষ্মীনারায়ণের ঘরটা যে প্রথমে দেখেছিলে পিতলের আমের পলব দেওয়া ছিল, তো ভাবলাম আজকে বৃহস্পতিবার পূর্ণিমার দিন, তো পিতলেরটা দেবো না, গাছের থেকে নিয়ে আসলাম, নিয়ে এসে চেঞ্জ করে নিলাম। তো এই যে দেখো ঘরটা গুছিয়ে নিচ্ছি, নিয়ে এখন আমি ঘরটা বসিয়ে নিয়ে তাড়াতাড়ি করে পুজোটা দেবো, কারণ অনেক লেট হয়ে গেছে। আগে রান্না টান্না করে এলাম, তারপর পুজো দিচ্ছি, অনেকটাই লেট হয়ে গেছে। ভেবেছিলাম সকালবেলা
সন্ধ্যাবেলা পুজো দিব, কিন্তু সকালবেলা দিইনি, কারণ আমি ভেবেছিলাম ঠাকুরকে একটু দুধ দিয়ে পুজো দিব। তো দুধটা এত সকালে পাওয়া যায়নি, একটু লেট হয়ে গেছে দুধটা জন্য, তার জন্য ভাবলাম রান্না টান্না করেই নিই। তা গরমের মধ্যে উনুনে পরে পুজো টুজো দিয়ে রান্না করলে আরও বেশি গরম লাগবে। তো রান্না টান্না সেরে তারপরে এসে স্নান টান করে পুজো দিয়ে নিলাম। তো দেখো বন্ধুরা, আমার পুজো দেওয়া হয়ে গেছে। দেখো তো আমি কিভাবে পুজো দিয়েছি, ঠাকুরের সিংহাসনটা কিভাবে ফুল দিয়ে সাজিয়েছি। ভালো লাগলে একটা লাইক করে দিও। আমার মনে হচ্ছে আমার কাছে তো আমার খুবই ভালো লাগছে। নানান রকমের ফুল তুলেছি সকালবেলা উঠে, অনেক সকালে উঠে ফুল তুলে নিয়েছি। ফুল, বেলপাতা, দূর্বা, তারপরে আমের পল্লব, এগুলো দিয়ে সব কিছু প্রাকৃতিক জিনিস আর কি, খুব ভালো লাগছে। দেখো সিংহাসনটাকে খুব সুন্দর করে আমি সাজিয়েছি, আমার কাছে তো খুবই ভালো লাগছে। এই যে দেখো ঠাকুরদেরকে আমি পুজো দিয়ে নিয়েছি। তো পুজো দেওয়া আমার হয়ে গেছে, এখন আমি পাঁচালি পরে নেব। এই যে দেখো অল্প করে তোমাদের সঙ্গে শেয়ার করলাম, পুরোটা তো শেয়ার করা যাবে না। এই পাঁচালিটা পরছি। তো দেখো আমি তো মনে হয় তেমন সুন্দরভাবে পাঁচালি পড়তে পারি না, তবুও আর কি হালকা করে তোমাদেরকে শুনিয়ে দিলাম। দেখো তো কেমন করে আমি পাঁচালি পড়ি। তো পাঁচালি পড়াটা হয়ে গেছে, এখন আমার পুজোটাও শেষ। তো এখন আমি পুজো দেবো আমার শিব ঠাকুরদেরকে। তো হচ্ছে দেখো গরম পড়েছে, তো আর কি সব কিছু তাড়াতাড়ি করে করছি, তাই তোমাদেরকে হালকা হালকাভাবে দেখাচ্ছি, কারণ খুবই গরম লাগছে। বাইরে রৌদ্র তাপটাও দিয়েছে অনেক, সকাল 6টাতেই যে রৌদ্র তাপ ছিল, আর এখন তো হবেই। দেখো তুলসী গাছে জল দিয়ে দিয়েছি, আর এখানে আমাদের ত্রিশূল লাগানো আছে বাঁশের উপরে, তো সেখানেও পুজো দিয়ে নিলাম। এখন আমার ভোলা মহেশ্বরকে স্নান করিয়ে নিচ্ছি দুধ জল দিয়ে। দেখো ভোলা মহেশ্বরকে স্নান টান করিয়ে পুজোটা দিয়ে নেব। আর দেখো এই সাইড দেখছো ভোলা মহেশ্বরের সামনে একটা ঘট বসানোই আছে, সেটা আমাদের বাৎসরিক পুজোর বসানো। আর এদিকে দেখো একটা ঘটের মধ্যে আমের পল্লব দিয়ে আমি গুছিয়ে নিচ্ছি। এটা হচ্ছে আমার ভোলা মহেশ্বরের পাশে আমি রক্ষাকালী মায়ের ঘট বসিয়ে পুজো দিই। তো হচ্ছে ঘটেই আর কি পুজো করি ভোলা বাবার সামনে সাইডে। তো এদিকে গুছিয়ে নিয়েছি। অমাবস্যা পূর্ণিমাতে আমি ঘরটা চেঞ্জ করে দিই, মায়ের ঘরটা চেঞ্জ করি তো অমাবস্যা পূর্ণিমাতে। তো আজকে বৃহস্পতিবার পূর্ণিমা, তো মায়ের ঘরটাও আর কি চেঞ্জ করব, এর জন্য সাইডে সাজিয়ে নিয়েছি। তো ভোলা মহেশ্বরকে পুজো দিয়ে মাকেও পুজোটা দিয়ে নিলাম। তো দেখো বন্ধুরা আমার পুজো দেওয়া হয়ে গেছে। এই যে দেখো ভোলা মহেশ্বরকেও পুজো দিয়েছি। এই দেখো সাইডে মা রক্ষাকালীর ঘটও বসিয়েছি। তো দেখো ফুলগুলো সাজিয়ে সাজিয়ে দিয়েছি। এখানে মনে হচ্ছে একটু হালকা হালকা, কারণ ভোলা বাবাকে আমি জবা ফুল দিই না, সাদা ফুল, ধুতুরা ফুল আর অপরাজিতা ফুল, বেলপাতা দিয়ে পুজো দিয়েছি। এর জন্য এখানে হালকা মনে হচ্ছে, কারণ জবা ফুলগুলো দেবো না, ভোলা মহেশ্বরকে আমি জবা ফুল দিই না। তো এই যে দেখো মা রক্ষাকালীর ঘরটাও বসিয়ে নিয়েছি সুন্দর করে। আমার কাছে খুবই ভালো লাগছে, ফুল দিয়ে সাজিয়ে নিয়েছি। তোমাদের কাছে কেমন লাগছে জানি না। তো ভালো লাগলে একটা লাইক তো আমি পেতেই পারি, বলো। তো তোমাদের কাছে তো আমি লাইকের আশাই করি না, একটা লাইক করবে, কমেন্ট করবে। বন্ধুরা আমার সারাদিনের কাজকর্ম তোমাদের সঙ্গে সব কিছুই হালকা হালকা করে শেয়ার করেছি। তো তোমরা দেখলেই আমার পুজো দিতে দিতে অনেকটাই বেলা হয়ে গেছে। তো পুজো দিতে দিতে আমার প্রায় 12টা বেজে গেছে। তো পুজো টুজো দিয়ে পাঁচালি টাচালি পরে পুজো শেষ হয়েছে প্রায় 12:30 পৌনে 1টাই বেজে গেছে। তো পুজো দিয়ে ছেলেকে খাইয়ে স্নান করিয়ে ঘুম পাড়িয়েছি। তো ঘুম টুম পাড়িয়ে তারপর সকলকে প্রসাদ দিয়ে, মানে সকলকে বলতে বাড়ির সকলকে আর কি, আমার শাশুড়ি মা, শ্বশুরমশাই সবাইকে প্রসাদ দিয়ে বাড়ির আরও যা কিছু বাদবাকি কাজ ছিল সেগুলো করলাম। সেগুলো আর তোমাদের সঙ্গে শেয়ার করে নিই, কারণ কেন বলো তো, গরম পড়েছিল খুব, মানে প্রচুর গরম পড়েছিল। গরমে আর ভালো লাগছিল না, শরীরটা প্রায় ক্লান্ত হয়ে গেছে, প্রায় না অনেকটাই ক্লান্ত হয়ে গেছে, আর পারছিলাম না। তো যাই হোক, পরে হচ্ছে আমি খাওয়া দাওয়া করলাম দুপুর 2-2:30টার দিকে। তো খাওয়া দাওয়া করে এতটাই খারাপ লাগতেছিল যে আমি একটু শুয়েছিলাম, শুয়ে রেস্ট করলাম। ছেলে ঘুমিয়েছিল তাই একটু রেস্ট করেছি, করে উঠে বিকেলের যা কিছু বাদবাকি কাজ ছিল সেগুলো সেরে নিলাম। সেগুলো আর তোমাদের সঙ্গে শেয়ার করলাম না, ফোন কে ধরবে, আর নিজে ধরে করতে ভালো লাগছিল না, গরম লাগছিল খুব। তো কাজকর্ম করে ঠাকুরের ওখানে সন্ধ্যাটা দিয়ে নিলাম। সন্ধ্যাবেলা সন্ধ্যাটা দিয়ে নিয়ে, সন্ধ্যার আগে আমি কয়েকটা রিলস বানিয়েছি, রিলস বানিয়ে তারপর সন্ধ্যাটা দিয়ে নিলাম। সন্ধ্যাটা দিয়ে তারপর তোমাদের সঙ্গে একটু আড্ডা দিতে চলে এলাম, কারণ সারাদিনে সব কিছু একটু হালকা হালকা করে শেয়ার করেছি। তো হালকা হালকা শেয়ার করেছি, তারপরে তো আর তোমাদের সঙ্গে আড্ডা দেওয়া হয়নি, কথা বলা হয়নি।
তো হচ্ছে আড্ডা না, সরি, লাইভে আড্ডা বলির জন্য এখানেও আড্ডা হয়ে গেছে, তোমাদের সঙ্গে কথা বলা হয়নি, কোনো কিছু আর শেয়ার করা হয়নি, তাই একটু ভাবছি তোমাদের সঙ্গে একটু কথা বলে আমার ভিডিওটা এখানেই শেষ করবো, তাই ভাবছি, তাই কি তোমাদের সঙ্গে কথা বলে নিলাম। তো যাই হোক, এখন প্রচুর গরম পড়েছে, তো বলি সকলের প্রতি যত্ন নিও, খেয়াল রেখো, আর নিজের প্রতিও যত্ন নিও, খেয়াল রেখো, কারণ এই গরমে অসুস্থ হলে খুবই খারাপ লাগবে। এমনিতেই গরম, তার মধ্যে অসুস্থ হলে আরও বেশি খারাপ লাগবে। এর জন্য বলছি সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো, নিজের প্রতি যত্ন রেখো। তো যাই হোক, নিজের প্রতি যত্ন রেখো, সাথে সাথে আমার ভিডিওটাকেও দেখো, কেউ স্কিপ করে দেখো না, প্রথম থেকে লাস্ট পর্যন্ত সবাই ভালো মতো সম্পূর্ণটা দেখবে, কেউ স্কিপ করে দেখবে না। আর আমার চ্যানেলে যে নতুন বন্ধু আসছো, সে প্রথমে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, তারপর আমার পাশে থেকো, আমার সব ভিডিও দেখো। তো সকলকে বাই, গুড নাইট, সকলে সুস্থ থেকো, ভালো থেকো, আর হচ্ছে গিয়ে আমার নতুন ব্লগের অপেক্ষায় থেকো, নতুন ব্লগ দিলে দেখে নিও।